জোরে বলো না আমিন। এই জন্য তুমি দেখিও তোমার ব্রেইনকে যে কোরআনের আওয়াজগুলি অ্যাটাক না করে। যদি অ্যাটাক করে তোমার বুঝতে হবে, জানতে হবে আমার ইমানের যেটা কায়দা, ইমানের যেটা মূল বস্তু, এইটা আমার থেকে চলে যাচ্ছে। আমি হয়েছি একটা নাদান পাপিষ্ট। আল্লাহর কালাম তোমার যত মজা লাগবে তত বেশি তোমার জেহেন পরিষ্কার হবে। আল্লাহ পাক হেদায়েতের ফয়সালা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত, মাত্র 3টা শব্দ এখানে আমি তেলাওয়াত করেছি। এর ব্যাখ্যা করতে গেলে সারা রাত্রেও শেষ হবে না। এর ব্যাখ্যা আমি করব। এর আগে আমাদের মা বোনদের কাছে আমি একবার যাইতে চাই, একটু আলোচনা নিয়ে। আপনারা কি রাজি? জি, কারা কারা হাত বাড়ান তো দেখি। হ্যাঁ, মা বোন। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাশীল নারী, এদের কাছে কিছু আলোচনা না করলে আলোচনা আধা হয়ে থাকবে, শূন্য হয়ে থাকবে। আমার মা বোনেরা টান পেতে খুব ভালো করে আমার আলোচনাটা শুনবেন। আমি আধা ঘন্টার থেকে 45 মিনিট সময় আপনাদের বিষয়ে খাস আলোচনা করব। এখানে অন্য কিছু কথা আমি ঢোকাবো না। এরপরে আমি 3টা কথার ব্যাখ্যা করেই আমি আমার বক্তব্য শেষ করব। আমি মনে করেছিলাম 12টার পরে আমি আর কথা বলবো না, তবে এত দূরের থেকে আসছি, যদি 10-5 মিনিট বেড়ে যায় আপনারা কি খারাপ পাবেন? আপনাদেরকে কোনো অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ। একটু পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পড়েন। এ ভাই, সুবহানাল্লাহ মানে আল্লাহ সব গুনাহের থেকে, সব আইবের থেকে, সমস্ত বদনাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পবিত্র। তুমি এই জিকির করলেও আল্লাহ পবিত্র, তুমি এই জিকির না করলেও আল্লাহ পবিত্র। তুমি যদি এই জিকির বেশি বেশি করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেহকে পবিত্র করে দিবেন। তুমি আলহামদুলিল্লাহ জিকির করবা, প্রত্যেক কথার মধ্যে তুমি আলহামদুলিল্লাহ সেটিং করে দিবা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তুমি প্রশংসা করলেও আল্লাহই কোনোদিন বেড়ে যাবে না। তুমি যদি আল্লাহর প্রশংসা না করো, পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর প্রশংসা না করে, আল্লাহির থেকে সামান্যতম কমে হবে না। হবে কি জোরে কন? কিন্তু তুমি যে আলহামদুলিল্লাহ করবা, আল্লাহর কিছু লাভ নাই, লাভ হবে তোমাকে সমস্ত পৃথিবীর মানুষের সামনে আল্লাহ পাক প্রশংসিত করে দিবে। সুবহানাল্লাহ। তুমি যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার জিকির করবা, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আমি যদি আল্লাহকে সবচেয়ে বড় এই কথা যদি বলি, আল্লাহ কোনোদিন বেড়ে যাবে নাকি? যেরকম বেড়ে যাবে। আমি যদি আল্লাহু আকবার, আল্লাহু আকবার না বলি, আল্লাহির কোনো ক্ষতি হবে নাকি? ক্ষতি হবে? তুমি যে আল্লাহু আকবার বলবা, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহর কিচ্ছু লাভ নেই, সবচেয়ে লাভ তোমাকে আল্লাহ পাক সকলের সামনে বড় বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই তাসবিহগুলির বহুত অর্থ। হ্যাঁ, এই জন্য আপনারা উচ্চ স্বরে বলবেন। আল্লাহ আমাদেরকে বলার বুঝার তৌফিক দান করুন। এখন আসুন মা বোন সম্বন্ধে একটু আলোচনা করি। আমার বন্ধুগণ, আগে মা বোনের মর্যাদা বুঝেন। হে আমার মা বোনেরা, মেহেরবানি করে আমার কথাগুলি ভালো করে শোনার জন্য চেষ্টা করুন। এই পৃথিবীর বুকে মা জাতি যখন সন্তান জন্ম দেয়,
ছেলে যখন জন্ম হয় আমার আল্লাহ ডাকিয়া বলে, যাও তোমাকে ছেলে বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলাম, তুমি তোমার মাতা পিতাকে সাহায্য করবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা মেয়ে যখন এই পৃথিবীর বুকে জন্ম হয় আমার আল্লাহ ডাকিয়া বলেন, যাও এ মেয়ে, তোমাকে আমি মেয়ে বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছি, আমি স্বয়ং আল্লাহ তোমাকে সাহায্য করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তোর জন্মগত হিসাবে ছেলের মর্যাদা বেশি না মেয়ের মর্যাদা বেশি? জোরে বলুন। হ্যাঁ, মেয়ের পেশের শক্তি কার? আল্লাহর। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বলেছেন, মেয়ে মা গো ভালো করে বুঝবেন, আমি কেন বলতেছি কথার অর্থটা ভালো করে বুঝেন। আমি আধা ঘন্টার মধ্যে আলোচনাটা শেষ করবো, সারা রাত্র করলেও শেষ হবে না, তবে আধা ঘন্টা সময় লাগাই, কারণ এই হক আদায় করে না গেলে তো মুশকিল না। আমার মা বগ্নিগণ, জন্মগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা আল্লাহ পাক বাড়াইয়া দিয়েছেন। যাও তুমি দুনিয়ার মধ্যে যাও, আমি স্বয়ং আল্লাহ তোমার পিছনে আছি, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, তিনটা যদি তোমার মেয়ে হয়, কয়টা? জোরে বলুন, কয়টা? তিনটা যদি মেয়ে তুমি জন্ম দিতে পারো, দুইটা শর্ত তুমি যদি পালন করতে পারো। শর্ত কয়টা? জোরে বলুন। মেয়ে কয়টা? শর্ত কয়টা? এক নম্বর শর্ত হলো যদি তুমি তাকে দ্বীনি শিক্ষা দিতে পারো। দুই নম্বর হলো একটা দিনদার ছেলের কাছে যদি তুমি বিবাহ দিতে পারো, কাল কিয়ামতের দিন আমি নবীর সঙ্গে তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, তিনটা মেয়ে, দুইটা শর্ত। একটা হলো তোমার মেয়েকে যদি তুমি দ্বীন শিক্ষা দিতে পারো, আর যদি তুমি দিনদার ছেলের কাছে বিবাহ দিতে পারো, তাহলে আমি নবীর সঙ্গেই তোমার জান্নাত হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ছেলে হিসাবে মেয়ে হিসাবে মর্যাদা কার? জোরে বলুন, কার মর্যাদা বেশি? একজন সাহাবী কাঁদিয়া ফেললেন, চোখের পানি মুছে মুছে আল্লাহ রসুলের দরবারে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো কাল কিয়ামতের দিন আপনার সঙ্গহারা হয়ে গেছি। বলে কেমনে বুঝলা? বলে হুজুর গো, আপনি তিনজন মেয়ের কথা বলেছেন, আমার মাত্র দুইটা মেয়ে, আরেকটা মেয়ে আমি জন্ম দিব, এই বয়স আমারও নাই, আমার স্ত্রীরও নাই গো হুজুর, মাত্র দুইটা মেয়ে। আমি নেক শিক্ষাও দিয়েছি, দিনদার ছেলেদের কাছে বিবাহ দিয়েছি, আপনি তো তিনটা বলেছেন, আমার মাত্র দুইটা, আর একটা মেয়ে জন্ম দেওয়ার আমার কোনো শক্তি নাই হুজুর, আমি তো আপনার সঙ্গহারা হয়ে গেলাম, এই জন্য কাঁদছি। আল্লাহ রসুল বললেন, কাঁদিও না, কাঁদিও না, আমি তোমাকেও সঙ্গে নিয়ে নিলাম। যদি বলুন সুবহানাল্লাহ, আমি তোমাকেও সঙ্গে নিয়ে নিলাম, তাহলে দুইটাই যথেষ্ট। কথা বুঝেন নাই? একটা। দুই নম্বর, তিন নম্বর হলো তুমি যখন হাদিয়া আনবা বাজার থেকে, আমরা আনি না নাই হাদিয়া, জিলাপি আনি, রসগোল্লা আনি, ফলমূল আনি, খেজুর আনি, যাই কিছু আনি, তুমি তোমার বাড়ির মধ্যে যাহা কিছু আনো, সর্বপ্রথম তুমি মেয়ের হাতে দিও, আল্লাহ পাক তোমার ঘরের মধ্যে বরকতের ভান্ডার বাড়াইয়া দিবে। কে বলছেন? বিশ্বনবী বলছেন। তাহলে মেয়ের মর্যাদা কতখান? আল্লাহ রসুল বলেছেন, তুমি মেয়ের বাবাকে গালি দিও না, মেয়ের বাবাকে গালি দিলে কাল কিয়ামতের দিন তুমি শাফাত পাবা না। আমার কলিজায় আঘাত লাগে, কারণ আমি মেয়ের বাবা, ছেলের বাবা নই। সুবহানাল্লাহ। তাহলে মেয়ের মর্যাদা বেশি না ছেলের মর্যাদা বেশি? হ্যাঁ, এই মর্যাদা। আচ্ছা, আরেকটা কয়ে শেষ করি, আরো বহুত কথা আছে। বিবাহের দিন যখন বিবাহ পড়ানো হয়, ইজাব আর কবুল, হাসানাগ, ইজাব কেটা দেয়? মেয়ে দেয় না?
মেয়ে ইজাব মানে সম্মতি প্রকাশ করা। আমি এই স্বামীকে সম্মতি প্রকাশ করালাম, এটা হলো ইজাব। এটা কেডা দেয়? মেয়ে দেয়। আর ছেলে কি কয়? কবুল, আলহামদুলিল্লাহ, তোমারটা আমি মান্য লইছি। মেয়ে যদি ইজাব না দেয়, আপনি যদি 14 গোষ্ঠী লইয়া কবুল কবুল কয়ে 14 হাত মাটি খুঁজলে বিয়া হবে? যখন বিয়া হবে, তোর ক্ষমতা কার হাতে? জোরে কোন ক্ষমতা কার হাতে? মেয়ের হাতে। চিন্তা